অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো আজকে আমার কাছে এসছে সুজুকি বাগম্যান। দেখতেই পাচ্ছেন গাড়িটা নিউ মডেলের গাড়ি। গাড়িটা সমস্যা যেটা সেটা আমি সবার ফার্স্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক আর একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। তো দেখুন গাড়িটা চলেছে, অনেক চলেছে। গাড়িটার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোলিক অয়েল সিল কেটে গেছে। একটা হাইড্রোলিক অয়েল সিল কেটে গেছে, অয়েল সিল রিপেয়ার হবে, তার সাথে সাথে আরেকটা অয়েল চেঞ্জ হবে, আর তার সাথে সাথে গাড়িটা ফুল সার্ভিসিং হবে। তো আমি আপাতত আপনাদেরকে যেটা দেখাবো হাইড্রোলিক অয়েল সিল কীভাবে চেঞ্জ করতে হয়, আর কীভাবে এর পুরোপুরি সামনের ভাইজার অ্যাসেম্বল না খুলে কীভাবে চেঞ্জ করতে হয়। অনেক মেকানিক বন্ধু যেটা দেখায় এই সামনের পার্টটা পুরোটা খুলে তারপর সামনের হাইড্রোলিক অয়েল সিল চেঞ্জ করে। আমি সেটা না করে কীভাবে সহজ উপায়ে হাইড্রোলিক অয়েল সিল চেঞ্জ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওতে পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সবার ফার্স্ট যেটা করে নিচ্ছি আমি সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আশা করি বলার প্রয়োজন হবে না। তো সবার প্রথমে আমি সামনের চাকাটাকে খুলে নিচ্ছি। চাকাটা খুলে নেওয়ার পর অনেকে বলে যে মার্গারটা খুলতে হবে। তো সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে এর মার্গারটা খুলতে হবে। মার্গারটা খুলতে গেলে যে কোনো খুলতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সবার ফার্স্ট আমি মার্গারটা খুলে নেব। মার্গারটা খুলে নেওয়ার পর আমি হাইড্রোলিকটাকে নামাবো। তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্গারটা খুলতে গেলে কটা বল্টু আছে। এই যে এখানে দুটো বল্টু আছে 10 নম্বর, এই দুটো 10 নম্বর খুলতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বল্টু আছে 10 নম্বর। টোটাল তিনটে বল্টু খোলাটা কোনো সমস্যাই না। তো তিনটে বল্টু আমি ঝটপট খুলে নেবো। আমার কাছে র্যাচেট হ্যান্ডেল আর 10 নম্বর গুটি সব কিছুই রয়েছে যোগান। তার জন্য আমাকে সব কিছু না খুলেই শুধু মার্গারটা আমি আরামসে খুলে নিতে পারবো। তো চলুন মার্গারটা আমি খুলে নিয়েছি। এবার আমি হাইড্রোলিকটা খুলতে খুব সুবিধা হবে, হাইড্রোলিকটা আরামসে আমি নামাতে পারবো। তো চলুন হাইড্রোলিকটা আমি নামিয়ে নিই। যে বন্ধুরা প্রথমবার হাইড্রোলিক খুলছেন অবশ্যই দেখে নেবেন যে এর হাইড্রোলিকে একটা গ্রুপ কাটা আছে, আর একটা যে বল্টু আছে সেটা গ্রুপে থাকে, আর একটা বল্টু এমনি নর্মাল হাইড্রোলিকটাকে টাইট রাখে। এই যে দেখতে পাচ্ছেন ওপরে 14 নম্বর আছে। 14 নম্বর আমি সকেট দিয়ে নাটটাকে খুলে নেব। তার সাথে সাথে এই যে ওপরে ক্যাপ আছে, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপটা অবশ্যই নজর রাখবেন। না হলে কী হবে, আপনি তো কাজ করে ফিটিং করে দেবেন, কিন্তু বৃষ্টির জল বা গাড়ি ওয়াশিংয়ের সময় তো চলুন আমি গান দিয়ে খুলে নিচ্ছি এটাকে। একটা আমার খুলে নেওয়া হয়ে গেছে, সেম প্রসেসে আমি দুটো খুলে নেব। নিয়ে আমি হাইড্রোলিক অয়েল সিল যেটা চেঞ্জ হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে অয়েল সিলটা আমি খুলে নিয়েছি। এটাতে স্প্লেন্ডারের হাইড্রোলিক অয়েল সিল লাগবে। যদি বাগম্যানের অয়েল সিল না পাওয়া যায় তাহলে আপনি চাইলে এমনি লোকাল শপ থেকে স্প্লেন্ডারের হাইড্রোলিক অয়েল সিল কিনে এনে লাগাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।
তো চলুন, আমি অয়েল সিল বসিয়ে নিয়েছি, তার উপরে লক বসিয়ে নিয়েছি। এবার আমি ডাস্ট ক্যাপটা বসাবো। ডাস্ট ক্যাপটা বসিয়ে আমি হাইব্রিডটাকে ফিটিং করে নেবো। এবার আমার যেটা কাজ, অ্যালাঙ্কিটা লাগিয়ে নিতে হবে। অ্যালাঙ্কিটা লাগিয়ে টায়ার দিয়ে দিতে হবে। সবথেকে বড় জিনিস, মানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে সুজুকি বাগম্যানে হার্লিক অয়েল কত লাগে। এটা আমি আপনাদেরকে একদম ম্যানুয়াল প্রুফ সমেত দিয়ে দেবো। তার আগে আমি যেটা দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি 100 ml দিচ্ছি, দেখে নিন। আপনারা চাইলে এর থেকে কম দিতে পারেন, এর থেকে বেশিও দিতে পারেন। তো চলুন, আমি অয়েল দিয়ে দিয়েছি। এবার কাজ হচ্ছে স্প্রিংটা যখন খুলবেন তখন দেখে খুলবেন, আর ফিটিংয়ের সময় তো দেখে ফিটিং করবেন। কারণ স্প্রিং যদি উল্টোপাল্টা ফিটিং হয় তাহলে হাইড্রোলিকের সাসপেনশানটা অনেক সময় কম বেশি হয়ে যায় আর ঠিকঠাক কাজ হয় না হাইড্রোলিক। তো চলুন, হাইড্রোলিক আমার ফিটিং হয়ে গেছে। দ্বিতীয়টাও আমি ঠিক সেম প্রসেসে, শুধু অয়েল চেঞ্জ হবে। দ্বিতীয়টা আমি ফিটিং করে নেবো, নিয়ে আমি গাড়িটাকে কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।